রাধে রাধে বন্ধুরা। গৌরকুঞ্জের পক্ষ থেকে সমস্ত গৌর অনুরাগী ভক্তদের জানাই আগত আসন্ন উৎপন্না একাদশী তিথির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জেনে নেব শুভ উৎপন্না একাদশী তিথি কবে এবং একাদশী তিথি সম্পর্কে দু একটি কথা। তো প্রথমেই আমরা জেনে নিই 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর শুক্রবার শুভ উৎপন্না একাদশী তিথির উপবাস এবং 22 অগ্রহায়ণ 9ই ডিসেম্বর শনিবার দিবা 10টা 30 গতে একাদশীর পারণ, মানে দিন 10টা 30-এর পরে একাদশীর পারণ। তো এবার আমরা জেনে নেব একাদশী তিথি সম্পর্কে। একাদশী তিথি শ্রী হরির অত্যন্ত প্রিয়তম। পরম বল্লভা একাদশী তিথি মনুষ্য মাত্রেরই সর্বাভীষ্ট প্রদায়িনী, সর্বপাপ হারিণী। শুধু শাস্ত্র, শুধু পুরাণ নয়, সমস্ত জায়গাতেই বর্ণনা করা হচ্ছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। মাধব তিথি, মাধবের তিথি, একাদশী তিথি হরির তিথি, বিষ্ণুর তিথি, বিষ্ণুর প্রিয়তম, হরির অত্যন্ত প্রিয়তম, ইনি ভক্তি জননী। তো যাবতীয় সমস্ত যা ব্রত রয়েছে, সমস্ত ব্রতের সর্বশ্রেষ্ঠ, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করা উচিত। আর একাদশী তিথি কিন্তু কোনো জড়জাগতিক বা এই ভৌতিক জগতের সাধারণ তিথি নয়। ইনি ভগবান বিষ্ণুর প্রিয়া অর্থাৎ ভগবতী দেবী। বৈষ্ণবতন্ত্র বর্ণনা করছেন, একাদশী মহাপূর্ণা বিষ্ণু ঋষস্ব বল্লভা, অর্থাৎ পরম পুণ্য স্বরূপা এই তিথি, পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধায়িনী। মহাকারণিক শ্রী জগন্নাথ দেব এই একাদশী স্বরূপে মূর্তিমান হয়ে জগতে বিরাজমান আছেন। এই অনন্ত স্বরূপা বিষ্ণুময়ী শক্তি সকল জীবের সর্বপ্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্যে পরম শুভ একাদশী তিথি রূপে প্রকটিত। এটা অবশ্য ভবিষ্য পুরাণেও বর্ণনা করা হচ্ছে। বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে, কখনো হরিবাসর, কখনো মাধব তিথি, কখনো বৈষ্ণব তিথি, হরের দিন প্রভৃতি নামে এই একাদশী পরিচিত। একাদশী একটি কৃষ্ণাপক্ষের, একটি শুক্লাপক্ষের, তবে আমাদের প্রত্যেক মাসে এই উভয় পক্ষেরই একাদশী তিথি যথাযথ মর্যাদার সহিত অনুষ্ঠান করা কর্তব্য, ব্রত পালন করা কর্তব্য। এই এই ব্রত পালনে যাবতীয় পাপ ধ্বংস হয়, সর্বাত্ম সিদ্ধি, বিশেষত শ্রীকৃষ্ণের বিধিবিধান হইয়া থাকে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ যে কেউ ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করলে তার মোক্ষ ও ভগবৎ সান্নিধ্য লাভ হইয়া থাকে। শুধু পরম পবিত্র এই তিথিতে উপবাস করা সকল মানবের জন্য যে কল্যাণকর তাই নয়, উচিত, এটাই উচিত, করা উচিত উপবাস। পদ্মপুরাণ বর্ণনা করছে কি, রটন্তিহ পুরাণানি ভূয় ভূয় বরাননি ন ভক্তব্যং ন ভক্তব্যং সংপ্রাপ্তে হরিবাসরে। সমগ্র শাস্ত্রে বারংবার ঘোষণা করা হচ্ছে কি, হরিবাসর সমাগত হলে কখনো কারোর ভোজন করা উচিত নয়, আর বিশেষত পঞ্চ রবি শস্য ভোজন করা একদমই উচিত নয়। কেন কি, ওই পঞ্চ রবি শস্যের মধ্যে, পঞ্চ রবি শস্যের মধ্যে কি থাকছে, সমস্ত প্রকার পাপ, মাতৃঘাতী পিতৃঘাতী ভাতৃঘাতী গুরুহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা যাবতীয় পাপ সমস্ত কিছু ওই
পঞ্চরবি শস্যের মধ্যে একাদশী তিথিতে প্রবেশ করে। এটি বৃহন্নারদীয় পুরাণে বর্ণনা করা হচ্ছে কি, যানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাদিকানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সপ্রাপ্তে হরিবাসরে। এটি বারবার করে বর্ণনা করা হচ্ছে। শ্রী নারদীয় পুরাণ বর্ণনা করছেন কি, যে জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে। মানে উক্ত দিনে উক্ত তিথি সমুপস্থিত হলে ব্রহ্মা হত্যা আদি এ যাবৎ যা পাপ রয়েছে সমস্ত পাপ অন্নকে আশ্রয় করে, পঞ্চরবি শস্যকে আশ্রয় করে। এই জন্য হরিবাসর তিথিতে ভোজন করলে সেই সমস্ত পাপ, ওই পঞ্চরবি শস্য ভোজন করলে কি হয়, সমস্ত কিছু পাপ ভক্ষণ হয়। আর এই পাপ এতটাই ভয়ঙ্কর যে সে চিরকালের জন্য বিষ্ণুলোক থেকে বিচ্যুত হয়ে যায়। এটি স্কন্দপুরাণ বর্ণনা করছে। কোথাও বা সাবধান করে দিয়ে বলা হচ্ছে কি, ব্রহ্ম হত্যাদি পাপাড়াং কথঞ্চিন্নিষ্কৃতির্ভবেৎ একাদশান্ত যো ভুঙ্ক্তে নিষ্কৃতিনার্স্তি কুর্তজিৎ। অর্থাৎ ব্রহ্মহত্যাদি পাপ সকল হতে নিষ্কৃতি লাভ বরং সম্ভব, কিন্তু একাদশীতে ভোজন করলে কোনো অবস্থায় তার মুক্তি নেই, কোনোভাবেই তার ছাড় নেই, কোনোভাবেই নিষ্কৃতি পাবে না। তো কেউ কেউ মনে করে আবার একাদশী উপবাস করে পুত্র পরিজন কিংবা অতিথির সন্তোষ বিধানের জন্য তাদেরকে অন্ন ভোজন করাবে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু পদ্মপুরাণে দেবী পার্বতীর প্রতি শিব ঠাকুরের উক্তিতে একটি কাহিনী দেখা যায়, যে পদ্মপুরাণে দেবী পার্বতী শিব ঠাকুরের সঙ্গে যে কথোপকথন, সেখানে বলা হচ্ছে কি, শ্রী হরিবাসরে পুত্র পরিজন বন্ধু অতিথি প্রভৃতিকে আহারের জন্য বলা, আর তাদেরকে গোবধ, বিপ্র হত্যা মানে ব্রাহ্মণ হত্যা, স্ত্রীবধ, সুরাপান করার জন্য অনুরোধ করা। এইগুলো একাদশীতে কেউ যদি নিজে হয়তো ভোজন করছে না, অথচ তার পুত্র পরিবার সবাইকে অতিথিদের সন্তোষ বিধানের জন্য অন্নাদি তাদেরকে ভোজন করতে দিলেন, তাহলে কি হবে? পার্বতী দেবীর প্রতি শিব ঠাকুরের যে উক্তি সেখানে পদ্মপুরাণে বর্ণনা করছেন, যে তাদেরকে গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রীবধ বা সুরাপান করার জন্য যে অনুরোধ, এই একই ফল প্রদান করবে। এদের সকলেই সমান অধোগতি হয়ে থাকবে। বরং বিষ্ণুর ধর্মোত্তরেও শাস্ত্রে বর্ণনা করছে কি, স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজনৈর্ভক্তি সংযুতা একাদশা মুপবসেত পক্ষয়োরু ভয়োরপি। অর্থাৎ উক্ত দিনে পুত্র ভার্যা স্বজনগণের সঙ্গে ভক্তি সহকারে উপবাসী থাকাই সকলের কর্তব্য। এমনকি চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সচিমাতাকে বলেছেন কি, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে, প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। শচী কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর যখন তার নিজ মাকে শ্রী একাদশী ব্রত পালনে বাধ্য করিয়াছিলেন, তখন মরণশীল মানব, আমাদের আর কি কথা। অতএব স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত অবশ্যই পালন করতে হবে, আর এটা সবার কর্তব্য। দেবপুরাধিপতি মহাভাগবত রুক্মাঙ্গদ রাজা তাহার যে হস্তিশালা, সেখানে হস্তিশালার সর্বপ্রধান হস্তি পৃষ্ঠে ঢক্কা বাজাতে বাজাতে তাহার রাজ্য মধ্যে সর্বত্র তিনি ঘোষণা করে দিয়েছিলেন। এটি নারদীয় পুরাণে বর্ণনা করা হচ্ছে,
যে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে যার বয়স 8 বছরের অধিক অথবা 80 বছরের কম এরূপ কোনো ব্যক্তি যদি আমার রাজ্য মধ্যে একাদশীর দিন অন্নভক্ষণ করে তবে তাকে বধ করা হবে অথবা রাজ্য হতে নির্বাসিত করা হবে। সুতরাং কি স্ত্রী কি পুরুষ সকলেই শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের একাদশী অবশ্যই উপবাস করতে হবে। তো প্রত্যেককেই একাদশী তিথি যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে যথা বিধি অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে। আর এই একাদশী সম্পর্কে হরিভক্তি বিলাস বর্ণনা করছে কি ব্রহ্মচারী গৃহস্থৌ বা বানপস্তহ থবাযতি একাদশাং হি ভুঞ্জানো ভুঙ্ক্তে গোমাংস মে বহি। অর্থাৎ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ কিংবা জ্যোতি বা সন্ন্যাসী প্রভৃতি যে আশ্রমেই হোক না কেন একাদশীতে অন্ন ভক্ষণ করলে গোমাংস ভক্ষণ করা হয়। তো এর জন্য সবাইকে একাদশী ব্রত যথাযথ বিধানে পালন করতে হবে। একাদশীর দিন কোনোভাবেই অন্ন ভক্ষণ করা যাবে না, কোনোভাবেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। হরিভক্তি বিলাস আরো বর্ণনা করলেন কি মাতৃহা পিতৃহাশ্চৈব ভাতৃহা গুরুহাস্তথা একাদশান্ত যা ভুঙ্ক্তে বিষ্ণু লোকাচ্যুতো ভবেৎ। কি বললেন? একাদশীতে অন্ন ভোজন করলে মাতা পিতা ভ্রাতা গুরু হত্যার পাপ হয়। তার জন্য অন্ন ভোজনকারী ব্যক্তি অন্যান্য পুণ্যকর্ম করলেও শ্রী বিষ্ণু লোকে গমন করতে সক্ষম হবে না। কেন? কেন কি সমস্ত পাপ তাকে উপবিষ্ট হয়ে যাবে, তার মধ্যে প্রবেশ করে যাবে। আর বৃহন্নারদীয় পুরাণ কি বর্ণনা করলেন? ব্রহ্ম হত্যাদি পাপানাং কথঞ্চিন্নিষ্কৃতির্ভবেৎ একাদশান্ত যো ভুঙ্ক্তে নিষ্কৃতির্নাস্তি কুত্যজেৎ। বললেন কি ব্রহ্মহত্যা আদি মহাপাপ হইতে কোনো প্রকার নিষ্কৃতি লাভ করা যাইতে পারে, কিন্তু একাদশীতে যে অন্নভোজন করবে তার কখনো নরক যন্ত্রণা হইতে পরিত্রাণ নাই। আর কি অতৌ জীবতি যা নারী উপবাস ব্রতঞ্চরেত আয়ু সাহরতে ভত্তোর্নর কঞ্চৈব গচ্ছতি। কলিকালের শূদ্রতুল্য মৎস্য মাংসভোজী ভুক্তি মুক্তি সিদ্ধিকামী গামযাজী ব্রাহ্মণগণ উক্ত শাস্ত্রীয় প্রমাণটির প্রকৃত অর্থ বুঝতে পারে না। তারা সাধারণের নিকট নিজেদের মিথ্যা জাতির অভিমান, তাদের তুচ্ছ পাণ্ডিত্য দেখানোর জন্য অযথা চিৎকার করে বলে থাকেন যে পতি জীবিত থাকলে স্ত্রীলোকেরা কখনো একাদশী ব্রত করতে পারবে না, মানে সধবা কখনো একাদশী করতে পারবে না, এই কথা বলে থাকছেন তারা। যে নারী এই ব্রত করিবে তার স্বামীর নাকি পরমায়ু হরণ হবে, তার নরকে গমন করতে হবে। এই সমস্ত কথা, এই সমস্ত ব্যাখ্যা যে সমস্ত মূর্খ পণ্ডিতগণ দিয়ে থাকেন তারা শুধু মূর্খ নয়, মহাপাপী। কেন? এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হচ্ছে কি না ব্রতঞ্চরেত, অর্থাৎ কেবলমাত্র একাদশীর ব্রত ছাড়া অন্যান্য অবৈষ্ণবপর ব্রত সম্বন্ধেই বুঝতে হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। স্বয়ং ভগবান বলছেন কি যে একাদশী ব্রতং জ্বৈস্ত কৃতং ভক্তি সমন্বিতে ত্বৈশ্চ যজ্ঞা কৃতা সর্বে ব্রতানি সফলানি চ। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারে বর্ণনা করা হচ্ছে কি ভক্তি যোগ সহকারে, ভক্তি সহকারে একাদশী ব্রত করলে সকল যজ্ঞ সকল প্রকার ব্রতের ফল লাভ হয়ে যাবে। অতএব একাদশী নামক এই মহাব্রত সহিত কখনো অন্যান্য ব্রত কিংবা কখনো কোনো পুণ্যকর্মের তুলনা করতে পারে না বা তুলনা হতে পারে না। শ্রী ভগবান আরো অন্যত্র বলছেন কি ভূয় ভূয় দিরাবানি
শ্রয়তাং শ্রয়তাং জনা না ভক্তব্যং না ভক্তব্যং না ভক্তব্যং হরের দিনে। পদ্মপুরাণে বর্ণনা করছেন ক্রিয়াযোগ সারে কি, আমি বারংবার দৃঢ়ভাবে বলিতেছি, হে জনার্দন তোমরা শ্রবণ, হে জনগণ, জনার্দন বলছেন যে হে জনগণ, হে ভক্তগণ, তোমরা শ্রবণ করো, যেন হরিবাসর বা একাদশী দিবসে কদাচ অন্ন ভক্ষণ করিও না। ন শৈব ন চ সৌরহ সৌ ন শাক্ত গণসেবকা ন যা ভুঙ্ক্তে বাসরে বিষ্ণজ্ঞেয় পশ্চাধিকো হি স। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বর্ণনা করছে কি, শৈব শাক্ত সৌর গণপত্য প্রভৃতি যে কেউ সম্প্রদায় হোক, প্রত্যেকেই একাদশীতে অন্ন ভোজন করিবে না। যে ব্যক্তি ভোজন করে সে পশু হইতে নিকৃষ্ট হবে। তো এইভাবে একাদশীর বিভিন্ন ব্যাখ্যার মধ্য দিয়ে বিভিন্ন পুরাণ, বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে বর্ণনা করছেন যে কোনোভাবেই কিন্তু একাদশী তিথিতে অন্ন গ্রহণ করা যাবে না। শুধু অন্ন নয়, পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। যারা ওই পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন তাদেরকে কিন্তু ওই সমস্ত মহাপাপের ভাগীদার হতে হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবর্ষি নারদকে শ্রী নারায়ণ বলছেন কি, একাদশীতে সমস্ত প্রকার পাপ অন্নকে আশ্রয় করে, আর যে মন্দবুদ্ধি ব্যক্তি ওই একাদশীতে অন্ন ভোজন করবে সে ইহলোকে মহাপাপী বলে পরিগণিত হবে। সেখানে ভগবান শ্রী নারায়ণ দেবর্ষি নারদকে বর্ণনা করছেন কি, ইহাতি পাতকি সোহপি যাত্তন্তে নরকং ধ্রুবম একাদশী প্রমাণানি যুগো সংখ্যা কৃতানি চ কুম্ভিপাকে মহাঘোরে স্থিত্যা চণ্ডালতাং ব্রজেত গলিতো ব্যাধিযুক্তস্ব ততো সপ্তসু জন্মসু পশ্চান্মুক্তো ভবেৎ পাপা দিত্যাও কমলোদ্ভব। অর্থাৎ কি না, একাদশী সমস্ত প্রকার পাপ একাদশীর দিনে কি হয়, ওই পঞ্চ রবিশস্যের মধ্যে বা অন্নকে আশ্রয় করে। তো এর জন্য কি হয়, যারা ভোজন করে এখানে মহাপাপী বলে তারা তো গণিত হবেই, এবং মৃত্যুর পরে একাদশী পরিমিত সংখ্যক যুগকাল, মানে একাদশী পরিমিত সংখ্যক যুগকাল তারা কি করবে, কুম্ভিপাক নামক নরকে অবস্থান করবে, চণ্ডালজনিত জন্মগ্রহণ করবে, সপ্ত জন্ম পর্যন্ত গলিত কুষ্ঠ ব্যাধিতে বহু যন্ত্রণা ভোগের পর মুক্ত হবে। তো শ্রী একাদশীর আবির্ভাবের মাহাত্ম্য জানতে পারলে আমরা এর আবশ্যকতা হৃদয়ঙ্গম করতে পারবো। যদি না জানি তো কিভাবে হৃদয়ঙ্গম হবে? তো সেই জন্য বারংবার শাস্ত্র বর্ণনা করছেন, ভগবান কিভাবে বর্ণনা করেছেন, এমনকি চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করছেন, ভগবান গৌরসুন্দর সচী মাতাকে একাদশীর জন্য যে উপদেশ দিচ্ছেন, বিভিন্নভাবে একাদশীর যে উপবাস তা বিধানের জন্য, যথাযথভাবে পালনের জন্য বর্ণনা করা হচ্ছে। সেই একাদশীর যে ব্রত মাহাত্ম্য, সেই ব্রত মাহাত্ম্য পদ্মপুরাণে ক্রিয়াযোগ সারে বলা হচ্ছে কি, জৈমিনী ঋষি নিজ গুরুদেব মহর্ষি শ্রী ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? কস্মাদেকাদশী জাতা তস্যা ও বা বিধি দ্বিজ কদা বা ক্রিয়াতে কিংবা ফলং কিংবা বদম্বমে কা বা পূজ্যতমা তত্র দেবতা সদ্গুণার্ণব অকুর্বত সৎ কো দোষ এতস্মে বক্তুমর্হসি। জৈমিনী বললেন কি, হে গুরুদেব, একাদশী দেবী কখন ও কার নিকট হতে উৎপন্ন হলেন, তার উপবাসের বিধি কি, কখন বা এই ব্রত করতে হয় এবং এর ফল কি তা বর্ণনা করুন। আর ওই ব্রতের পূজ্যতম সদ্গুণ সম্পন্ন যে দেবতা তিনিই বা কে, এবং এই ব্রত আচরণ না করলে দোষই বা কি হয়, সে সকল বিষয় একমাত্র আপনিই বলতে সমর্থ। হে গুরুদেব, আপনি কৃপাপূর্বক বর্ণনা করুন।
তো জৈমিনী ঋষি এই প্রশ্নের উত্তরে শ্রী ব্যাসদেব আনন্দ ভরে এই ভগবত কথা বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন কি, বিশ্ব সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবান সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করে মত্তলোকবাসী মানবগণের শাসন নিমিত্ত একটি পাপ পুরুষ বা পাপ মূর্তি নির্মাণ করেছিলেন। সেই পাপ মূর্তির অঙ্গ সকল পাপ দ্বারাই নির্মিত ছিল, অর্থাৎ ব্রহ্মহত্যা তার মস্তক, মদ্যপান তার চক্ষুদয়, স্বর্ণ অপহরণ, মুখ তার গুরুপত্নী, বিমাতাগমন, কর্ণদয় স্ত্রী হত্যা, নাসিকাদয় গোহত্যা পাপ, বাহুযুগল, ধন অপহরণ, গ্রীবা, ভ্রূণ হত্যা, গর্ভস্থ শিশুবধ, গলদেশ, এভাবে বিভিন্ন অঙ্গ, যেমন বক্ষদেশ পরস্ত্রীগমন, আত্মীয় স্বজনবধ যে পাপ সেটার দ্বারা উদর, শরণাগত বধ, নাভিদেশ, আত্মশ্লাঘা কটিদেশ, গুরুনিন্দা উরুদ্বয়, কন্যা বিক্রয়, শিশু, গুপ্ত কথা প্রকাশ, মলদার, পিতৃহত্যা, চরণদ্বয়, উপপাতক সকল, তাহার রোমাবলী, এই সমস্ত পাপ দ্বারা এইভাবে সমস্ত পাপ কোনো না কোনো অঙ্গে কোনো না কোনো পাপ দ্বারাই গঠিত এক ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। তো ভগবান পরমেশ্বর শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি জীবগণের সুখ দুঃখের স্রষ্টা, আমি পাপ পুরুষকে সৃষ্টি করেছি যা অসাধু প্রতারক বা পাপীদের দুঃখ কষ্ট দেয়। তবে এখনই এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। কোনো জিনিসের নিয়ন্ত্রক না থাকলে তা তো ক্ষতিকারক হয়ে উঠবে। তো সেই জন্য ভগবান শ্রী বিষ্ণু ভাবছেন যে নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে আমাকে, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এই চিন্তা করে ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হতে লাগলো। তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠাতে লাগলেন। ভগবান বিষ্ণু এবার কি করলেন, গরুড়ে আরোহণ করলেন এবং যমলোকে প্রবেশ করলেন। এবার যখনই যম মন্দিরে গমন করলেন, যমরাজ তাকে উপযুক্ত স্বর্ণ সিংহাসনে উপবেশন করে পাদ্য অর্ঘ্য প্রভৃতি নিবেদন করে যথাবিধি পূজা করলেন। এবার যমরাজের সঙ্গে কথোপকথনকালে পুরুষোত্তম ভগবান যমের দক্ষিণ দুয়ার হইতে, দক্ষিণ দিক থেকে আগত ক্রন্দন ধ্বনি শ্রবণ করতে পারছেন। কাঁদছে কারা, উহার কারণ জিজ্ঞেস করলে যমরাজ তার উত্তরে বললেন, হে দেব, পাতকী মত্ত জীবগণ নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক নরক ভোগ করছে। মানে মত্ত জীবের যে মত্তবাসী জীবের যে কর্মদোষ, তাদের কর্মের যে দোষ, বিভিন্ন পাপ কর্মের জন্য যে দুঃখ, সেই দুঃখজনিত কারণেই তারা নরক ভোগ করছে। আর এই নরকের সেই যন্ত্রণাময় আওয়াজ আসছে। তো ইহা শ্রবণ করে শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান বিষ্ণু, শ্রী মাধব সেখানে উপস্থিত হলেন। আর সেই মত্তবাসী পাপাচারী মানবগণকে যন্ত্রণা পীড়িত সেই অবস্থায় দেখে তার হৃদয়ে দয়ার উদ্বেগ হলেন। কিন্তু দয়াময়, দয়ার উদ্বেগ হবেই। তো তাই তিনি চিন্তা করতে লাগলেন কি না, আমি এই সকল প্রজা সৃষ্টি করেছি আর সর্বশক্তিমান আমি, বর্তমান আমি থাকতে এরা নিজের কর্মদোষে অত্যন্ত দুঃখদায়ক এই নরক যন্ত্রণা ভোগ করছে। তো ভগবান এটা খুব কষ্ট পেলেন এবং মনে মনে এটা ভাবছেন। তো করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে সেই স্থানে সহসা নিজেই একাদশী তিথি রূপে মূর্তি ধারণ করলেন এবং আবির্ভূত হলেন। তারপর সেই সকল পাপীগণকে একাদশী ব্রত আচরণ করালেন। তো তারা তৎক্ষণাৎ পাপমুক্ত হয়ে পরমধাম বৈকুণ্ঠে গমন করতে লাগলো। সুতরাং হে বৎস জৈমিনী, এবার ব্যাসদেব জৈমিনীকে বলছেন যে তুমি একাদশী তিথিকে পরমাত্মা বিষ্ণুর মূর্তি বলে জানবে। সমস্ত সুকর্মের শ্রেষ্ঠ ও ব্রত সকলের উত্তম হলো এই একাদশী। ত্রিভুবন পবিত্র করে থাকে এই একাদশী। শাস্ত্রে বলা হচ্ছে কি যে এতচ্চান্ন চ বিপ্রর্ষে বিচিন্ত করুণাময়া বভূব সহসা তত্র স্বয়মেকাদশী তিথি ততস্তান পাপীন সর্বান কারয়ামাস সদ্ব্রতম তে চ সর্বে পরং ধাম
যজুর গলিত কলমশা। আর কি বর্ণনা করলেন? তস্মাদেকাদশীং মূর্তিং বিদ্ধি পরমাত্মনা সমস্ত সুকৃত শ্রেষ্ঠং ব্রতানামোত্তমাদিজ। অর্থাৎ সেই সমস্ত যে পাপ, সেই পাপ থেকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণুই কিন্তু স্বয়ং একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। এবং এই এই বিষ্ণুর যে একাদশী রূপে আবির্ভাব, সেই আবির্ভাব হওয়ার পরে যারা ওই একাদশীর সম্মুখে ছিলেন, মানে যারা ওই যমলোকে যারা কষ্ট পীড়িত পাপীগণ ছিলেন, তারা একাদশীকে আশ্রয় করার ফলে তারা কিন্তু বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হলেন। তো এইরূপ কিছুকাল অতীত হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ আম, আম, ভগবান সেই পাপপুরুষ যে সৃষ্টি করেছিলেন, সেই পাপপুরুষ কি করলেন? ভগবানের কাছে চলে এলেন। এসে কি বলছেন যে ভগবান, হে জনার্দন, হে ভগবান বিষ্ণু, হে কৃষ্ণ, হে মাধব, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার প্রজা। তো আমাকে আশ্রয়কারী বা পাপচারী জনগণের কর্মানুযায়ী তাদেরকে দুঃখ দান করা আমার কাজ। যে যেমন পাপ করবে তাকে তেমন ফল প্রদান করতে হবে। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমার তো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, মানে আমি বিনষ্ট হয়ে যাচ্ছি। কেন কি সবাই যদি একাদশী করে, তো তাহলে সবাই পুণ্য লাভ করবে, বৈকুণ্ঠ লাভ করবে, পরাগতি লাভ করবে, তো আমার কি গতি হবে? তো সবাই তো বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। তো আমি এখন কাকে আশ্রয় করে বর্তমান থাকবো কিভাবে? আর সকল জীব বৈকুণ্ঠে চলে গেলে আপনি কার সঙ্গে মর্তে ক্রীড়া করবেন, লীলা করবেন কার সঙ্গে? আপনি কৃপাপূর্বক একটি আহ, ব্যবস্থা করুন, একটি নির্ভরযোগ্য স্থান করুন আমার জন্য, নির্ভয় স্থান করুন। তো ভগবান আহ, বিষ্ণু মাধব ক্লেশনাশক শ্রী ভগবান কি করলেন? কথা শ্রবণ করে সত্যি একটা হাস্য সহকারে তাকে বললেন যে না, সত্যি তো পাপ পুরুষ, তুমি ঠিকই বলেছো, তুমি দুঃখ করো না। তো তিনি বললেন, ত্রিভুবন পবিত্রকারিণী একাদশী তিথি আবির্ভূত হলে তুমি অন্ন ও রবি শস্য প্রভৃতিকে আশ্রয় করে থাকো। আর এই মানে এই রবি শস্য বা অন্নের মধ্যে বা পঞ্চরবি শস্যের মধ্যে তুমি প্রবেশ করে যেও একাদশীর দিনে। আমার মূর্তি একাদশী তিথি তোমাকে তো বধ করবে না। তো পাপ পুরুষকে এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন। এবং পাপ পুরুষ কি করলেন? পুনরায় আবার নিজের কাজে নিযুক্ত হলো। সুতরাং একাদশী তিথিতে অন্ন, রবি শস্য প্রভৃতির মধ্যে পাপপুরুষ প্রবেশ করলেন। সেই কারণে বর্ণনা করা হয় যে ওই অন্ন বা রবি শস্য একাদশী তিথিতে কোনোভাবেই কিন্তু গ্রহণ করা উচিত নয় বা গ্রহণ করানো উচিত নয়। কেন কি আমরা একটু আগেই শিব পার্বতী সংবাদে দেখছিলাম যে সেখানে বলছে যে কাউকে যদি নিজে অন্ন গ্রহণ না করে কাউকে অন্ন গ্রহণ করানো হয় বা দান করা হয়, তাহলে কিন্তু তাকে ওই পাপ দান করা হলো, তাকে ওই ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, সুরাপান প্রভৃতি পাপই দান করানো হলো, পাপই করানো হলো। সেই জন্য নিজেও পাপ করবেন না, কাউকে পাপ করতে দেবেন না। তো একাদশী ব্রত যথাযথভাবে পালন করুন। আর এই ব্রতের উদ্দেশ্য সম্পর্কে যদি একটু অল্প বিস্তর বলা যায়, যে একাদশী ব্রতের উদ্দেশ্য সম্পর্কে আহ, যদি বলি আমরা, তো একাদশী ব্রত সত্যি বা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কিন্তু শ্রী ভগবানের বা শ্রী হরির প্রতি প্রেম ভক্তি লাভ। এটা স্কন্দপুরাণে সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। ধর্মপৌরী মতির্নিত্যং কৃষ্ণে ভক্তি সুনির্মলা পাতো কৈনব লিপ্যেত দ্বাদশী ভক্তি তো নর। শুদ্ধ ভক্তর সঙ্গে এই একাদশী ব্রতাচরণে চতুর্বর্গের প্রতিও তুচ্ছ বুদ্ধি জাগ্রত হয়ে শ্রীকৃষ্ণের প্রতি সুনির্মলা ভক্তি লাভ হয়। সাধারণ মানব শ্রী হরিভক্তির অতুল মহিমা বুঝতে পারবে না, কিন্তু হরিভক্তি স্বরূপা মহাদেবীর পশ্চাতে সকল প্রকার মুক্তি সিদ্ধি ভক্তি দাসীর ন্যায় সদা অনুগমন করেন। এটি নারদ পঞ্চরাত্র বর্ণনা করছেন। সুতরাং একাদশী ব্রতং নাম সর্বা কাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রৈ বিষ্ণু প্রেরণ কারণম। বলছে কি, সর্বকাম ফলপ্রদ,
এই একাদশী ব্রত কেবল শ্রী বিষ্ণু তোষণের জন্যই নয়, শ্রী ভগবান শ্রী হরির প্রীতি বিধানের জন্য এবং সমস্ত পাপ হইতে সবার যে বিমুক্তিকরণ, তার জন্য অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করা কর্তব্য। এ তো হরিভক্তি বিলাস বারবার বর্ণনা করছেন। এমনকি গর্গ সংহিতায় মাধুর্য খণ্ডে বর্ণনা করা হচ্ছে কি, যে স্বয়ং ভগবতী শ্রী রাধিকা শরণাগত যজ্ঞসীতা গোপীগণকে উপদেশ দিয়েছেন যে, হে গোপীগণ, তোমরা শ্রীকৃষ্ণকে যদি প্রসন্ন করতে চাও তবে একাদশী ব্রত করো, ইহাতে তিনি বশীভূত হবেন, এতে কোনো সংশয় নাই। শ্রীকৃষ্ণস্ব প্রসাদার্থং কুরুতৈকাদশী ব্রতম তেন অবশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। তথাপি শাস্ত্রে একাদশী ব্রতের ফলস্বরূপ যে পাপ মুক্তি, স্বর্গলাভ, মোক্ষ প্রাপ্তি, রোগ মুক্তি, দুঃখ নিবৃত্তি প্রভৃতি বলা হয়ে থাকে, এর কারণ এই যে বাস্তবিকই এই ব্রত চিন্তামণি স্বরূপ ও কল্পতরু সদৃশ, নারদীয় পুরাণ বর্ণনা করছেন এটি। সুতরাং এই ব্রত জীবের সর্বকামনা পূরণে সমর্থ। সকামী মানবগণের শুদ্ধ ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞানতার কারণেই যে শাস্ত্রসমূহ এই সকল গৌণ ফল কথাই সর্বাগ্যে বর্ণনা করা থাকে। তো সকল পাপ হতে নিবৃত্ত হয়ে সর্বগুণের আলয় শ্রীমৎ ভগবৎ সমীপে বাসী যথার্থ উপবাস। কেবল আহার বর্জনই উপবাসের তাৎপর্য নয়, কিন্তু উপবাস যে করবে সেই উপবাসের তাৎপর্য কি, এর জন্য ভবিষ্যৎতর পুরাণে বর্ণনা করা হচ্ছে কি, উপবৃত্তস্ব পাপেভ্যো যস্ত বাসঃ গুণৈঃ উপবাসো সবিজ্ঞেয় নোপবাসনস্তলঙ্ঘনম। তো সেই জন্য শুধু একাদশী ব্রত উপবাস, উপবাস যে শ্রী ভগবত সমীপে বাস করলে যে উপবাস, যথার্থ বাস, সেটাই আসল। কেবল আহার বর্জন করলে যে উপবাস, সেটা কিন্তু উপবাস নয়। তো এইভাবে আপনারা একাদশী ব্রত উপবাস যথাযথভাবে পালন করুন। সমগ্র শাস্ত্রে একাদশী ব্রতের অতুলনীয় মাহাত্ম্য মুক্তকণ্ঠে বর্ণনা করা হয়েছে। তো এখানে একাদশী ব্রতকে মাধব তিথি, ভক্তি জননী, অতুলনীয় তিথি, সর্বশ্রেষ্ঠ তিথি বলে বর্ণনা করা হচ্ছেন। একাদশীং পরিত্যাজ্য যোহন্য ব্রতমুপাসতে সকরস্থং মহারত্নং তক্তিয়ালস্ত্রং হি যাচতে। একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের যদি অনুষ্ঠান করেন, অন্য ব্রত অনুষ্ঠান করলে হস্তগত মণি বর্জন করে পাথর কুড়ানো সার হয়ে যায়। তত্ত্বসার বর্ণনা করছে কি, যদি হাতের মধ্যে মণি থাকে, সেই মণি ফেলে দিয়ে যেমন পাথর কুড়ালে মণির অমর্যাদা করা হয়, মণির কোনো মূল্য থাকে না, তেমনি একাদশী পরিত্যাগ করে অন্য কোনো ব্রত অনুষ্ঠান করলে সেই পাথর কুড়ানো যেমন সার হয়ে যায় মণি বর্জন করে, তেমনই হয়। তো এই ব্রত বর্জন করে অন্য সব ব্রতাচরণে প্রকৃতপক্ষে জীব সুখী না হয়ে পরিশেষে দুঃখ বরণ করে। এটা হরিভক্তি বিলাস বর্ণনা করছেন। ন দানং ন তপ স্নানং ন চান্যাৎ কচিৎ মুক্তয়েহ ভবৎ শুভ্রো মুক্তৈকং হরিবাসরম। হরিবাসর ব্যতীত দান, তপস্যা, তীর্থস্থান কিংবা কোনরূপ পুণ্যাচরণ দ্বারা মুক্তি লাভ হয় না। এটা স্কন্দপুরাণ বর্ণনা করছে। পদ্মপুরাণ অনুসারে একদা তুলাদণ্ডের একদিকে অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ প্রভৃতি সকল যজ্ঞ, সকল তীর্থ, সকল তপস্যা, যাবতীয় মহাদান, এবং অন্যদিকে ওই বৈষ্ণব ব্রত একাদশীকে তুলাদণ্ডে রেখে উভয়কে তুলনা করছে। তাতে কি হয়, হরিনামকারী বৈষ্ণবগণের ব্রতই ওজনে অধিক হয়। যথা দাবাগ্নি রুদিত শুষ্ক মাদ্রঞ্চ গহ্বরে দহত্যেব সমস্তানি কলুষানি হরের দীনম। দাবানল যখন হয়, উদয় হয়, দাবানল যখন আসে, যেমন কি করে, শুষ্ক আর্দ্র সকল কাঠ ভস্মীভূত করে দেয়,
তেমনি হরিবাসর ব্রতে জীবের সর্বপ্রকার পূর্বাপর সকল পাপ বিনষ্ট হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ বর্ণনা করছেন এটা। একাদশ্যাম ভুঞ্জাयुक्त्या পাপো সত্বৈরপি भवद्भिः परिहर्तव्या हिता मे यदि सर्वदा सर्वोपायश्चित्यमिदं संसारोत्तारकारकम् एकादशी व्रतं विप्र कुर्वन् मुक्तिं वाप्नुयात्। শ্রী যমদেব পর্যন্ত তার দূতগণকে সাবধান করে দিয়েছেন, যদি আমার ভালো চাও তবে শতপাপ করলেও একাদশী ব্রতোপবাস যারা করবে তোমরা তাদেরকে পরিহার করে চলবে। এটা স্কন্দ পুরাণে বর্ণনা করছেন, যমরাজ এইভাবে বর্ণনা করছেন যে কোনোভাবেই যারা একাদশী করবে তাদেরকে তোমরা স্পর্শ করবে না। বস্তুত এই ব্রত যে উপবাস, সেই উপবাস করলে সকল পাপের প্রায়শ্চিত্ত স্বরূপা এবং সংসার মোচনকারী। এ ব্রহ্মবৈবর্ত পুরাণ বর্ণনা করছেন। এমনকি বায়ু পুরাণ বর্ণনা করছেন কি না, একাদশী ব্রতঞ্জস্ত ভক্তিমান কুরুতে নরা সর্বপাপ বিনির্মুক্তা সা বিষ্ণুর্যাতি মন্দিরম। সুতরাং যথার্থ ভক্তি সহকারে একাদশী ব্রতাচরণের সকল পাপ হতে পরিত্রাণ পেয়ে এমনকি বিষ্ণু মন্দিরে গমন হয়ে থাকে। সর্বতিথি শ্রেষ্ঠা শ্রী একাদশী সর্বপ্রথমেই ব্রতপরায়ণ ব্যক্তিকে হরিভক্তি প্রদান করে, আনুষঙ্গিক রূপে ধর্ম, কাম, অর্থ, মোক্ষ প্রভৃতি অবান্তর ফল দিয়ে থাকে। তো আপনারা যথাযথভাবে একাদশী তিথি পালন করুন, আর একাদশী তিথি পালনের মধ্য দিয়ে আপনাদের সবার হরিভক্তি হোক, শ্রীহরির প্রীতিবিধান করুন এবং শুধুমাত্র শ্রীহরির প্রীতিবিধান নয়, আপনারা শুদ্ধ ভক্তি লাভ করুন, ভগবত চরণ প্রাপ্তি হোক। তো এইভাবে আপনারা শুদ্ধ একাদশী তিথি সুন্দরভাবে পালন করুন। আর কোনো একাদশী তিথির কোনো এরকম বয়স বা সধবা বিধবার কোনো ব্যাপার নেই। কাত্যায়ন স্মৃতিতে বর্ণনা করা হচ্ছে কি অষ্টবর্ষাধিকো মত্তো অপূর্ণাশীতি বৎসর একাদশামুপবাসেত পক্ষয়োরুভয়োরপি। 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত নর নারী নির্বিশেষে সবারই কর্তব্য এই উপবাস করা। এমনকি পদ্মপুরাণে পার্বতীর প্রতি শিবের উক্তিতে দেখা যায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি সকল বর্ণ, ব্রহ্মচারী গৃহস্থাদি সকল আশ্রম ও সকল স্ত্রী জাতির পক্ষে একাদশীতে যে উপবাস করা উচিত এতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। তো সবাই একাদশী ব্রত পালন করুন, আর একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে শ্রী বিষ্ণুর প্রীতিবিধান এবং সেই ভগবানের চরণ প্রাপ্তি এবং শিব ভগবানকে প্রীতিবিধান করুন, তুষ্ট করুন, আর কি করুন, শুদ্ধ ভক্তি লাভ করুন। এর মধ্য দিয়ে বিভিন্ন প্রকার পাপকে পরিত্যাগ করুন। আর যদি মনে হয় যে একাদশী ব্রত কিভাবে করব বা একাদশীর বিধি কি বা এই বিধির ব্রতের নিয়ম কি আছে, তো সংক্ষেপে আমরা শুনবো একটু। তো বর্ণনা করে দিই কি একাদশীর দশমী তিথি, একাদশী তিথি ও দ্বাদশী তিথি এই 3 দিন সুন্দরভাবে আপনারা পালন করুন। কেন কি একাদশীর দশমী তিথিতে আপনারা যারা যারা তো ভক্ত রয়েছে তাদের তো কোনো বাধা এভাবে কিছু নেই, তবে যারা অভক্ত রয়েছেন মানে যারা আমিষাদি ভক্ষণ করেন, তবে তারা কিন্তু একাদশী তিথির দশমী তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা অভক্ত রয়েছেন শুধু একাদশীর দশমীতে নয়, দ্বাদশী তিথিতেও কিন্তু সূক্ষ্মভাবে পালন করতে হবে। তো একাদশীর যে দশমী বা দ্বাদশী, একাদশীর আগের দিন এবং পরের দিন মৎস্য, মাংস, মসুর, ছোলা, শাক, শিম, মধু, কেদো, এমনকি নারী সম্ভাষণ বা দ্বিভোজন, পরান্ন গ্রহণ, কাংস পাত্রে ভোজন বা কাঁসার থালায় খাওয়া, বেগুন, লাউ, নিম, জামির এই সমস্ত বা অতিশয় জলপান, তাম্বুল এগুলো নিষিদ্ধ। আর দশমীতে যেমন এগুলো নিষিদ্ধ, দ্বাদশীতেও তেমনভাবে
নিষিদ্ধ। তো এবার যারা একাদশী দিনে নির্জলা ব্রত করতে পারবেন অতি উত্তম। আর যারা নির্জলা ব্রত গ্রহণ আহ, একাদশী ব্রত গ্রহণ করছেন কিন্তু নির্জলা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলে দিই তারা কিন্তু ফলাহার করতে পারেন। যদি ফলাহারেও না হয় আপনারা অনুকল্প গ্রহণ করতে পারেন। সেখানে অনুকল্পের মধ্যে আপনারা আলু, পেঁপে, কুমড়ো, কাঁচকলা, থোড় এগুলো ব্যবহার করতে পারেন সবজির মধ্যে। আর সন্দুক লবণ, আর আপনারা আদা ব্যবহার করতে পারেন, গোলমরিচ ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কাঁচা লঙ্কা কিন্তু সম্বর দিতে পারবেন না বা ফোড়ন দিতে পারবেন না। অন্য কোনো মশলা নয়, শুধু গোলমরিচ, আদা আর কাঁচা লঙ্কা থাকবে। কিন্তু কোনোভাবে কড়াইয়ের মধ্যে, এখন তো ঘি ভেজাল, ঘি না খাওয়াই ভালো। তবু যারা মনে করেন যে খাঁটি ঘি আছে বা খাঁটি ঘি তৈরি করেছেন, তো ঘিয়ের মধ্যে কখনো লঙ্কা দিবেন না। ঘিয়ের মধ্যে আলু দিন, সবজি দিয়ে দিন, পেঁপে বা আলু বা কাঁচকলা বা কুমড়ো দিয়ে দিন। দেওয়ার পরে যখন নাড়বেন তখন লঙ্কা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু লঙ্কার দানা কোনোভাবে ঘিয়ে বা বাদাম তেলে কোনোভাবে ভাজা চলবে না। একাদশীর দিন কিন্তু বাদাম তেল বা সূর্যমুখীও চলে। তো সেই জন্য আপনারা একটু দেখে শুনেই করবেন। তবে আমার মনে হয় যারা এটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কারণ। তো প্রত্যেক মাসে দুটো করে একাদশী করা অবশ্যই কর্তব্য। যেমনভাবে যান্ত্রিক মানে যন্ত্র যেমনভাবে চলে, শরীরের তো যে যন্ত্র আদি রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তাদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন থাকে। তো সেই জন্য জৈবিক ক্রিয়াকলাপ করে তারা। তো এই জন্য কি হয়, একটু আম, তাদেরকে ছাড় দেওয়া উচিত বা বিশ্রাম দেওয়া উচিত। সেই জন্য বৈজ্ঞানিক কারণও বটে এটা। তো আপনারা চেষ্টা করবেন যতটা তেল ছাড়া থাকা যায়, মানে এই যতটা পারা যায় নির্জলা করার। যদি নির্জলা না পারেন, অবশ্যই আপনারা কিছু খান, এমন কিছু খান, এমন কিছু পান যেটা অবশ্যই ভগবানের প্রসাদই করে নিন। এবং সেটা মানে চলবে হরিবাসর তিথিতে, সেটাই দেখুন। যেমন আপনারা একাদশীর দিনে মিছরি আর গোলমরিচ ভিজিয়ে আপনারা শরবত পেতে পারেন। এতে শরীর কিন্তু অনেকে মনে করে যে দুর্বল লাগছে বা এরকম কিছু লাগবে না। মিছরি আর গোলমরিচ ভিজিয়ে খেতে পারেন। আর একাদশীর দিনে শুধুমাত্র অনুকল্প করুন। অনুকল্পের মধ্যে কিন্তু যেমন বললাম পেঁপে চলবে, কুমড়ো চলবে, থোড় চলবে, কাঁচকলা চলবে, রাঙা আলু বা মিষ্টি আলু চলবে। এই বিশেষ কয়েকটি, মানে সব সবজি বা এরকম কিছু চলবে এরকম কিন্তু কিছু নয়। আর আপনারা ফল রাখতে পারবেন, ফল পাবেন। যদি দুধ হয়, দুধ অবশ্যই পেতে পারেন। তবে এখন তো দুধ ভেজাল, যদি খাঁটি দুধ পান তো খুবই ভালো। তবে দুধ মানে দহনকালে, মানে দুগ্ধ দহনের সময় কোনোভাবে সরিষার তেল দিয়ে দহন করা চলিবে না। নারকেল তেল দিয়ে দহন করতে পারে, ঘি দিয়ে দহন করতে পারে, কিন্তু সর্ষের তেল দিয়ে কোনোভাবে দহন করা চলবে না, কারণ বর্জন পুরোপুরি। আর আপনারা বাদাম খেতে পারেন, কিন্তু ছোলা বা মটর চলবে না, শুধুমাত্র বাদাম। তো এগুলো রাখতে হবে। আর একাদশীর আগের দিন মানে দশমীর দিনে আপনারা দন্ত ধাবন করিয়ে নেবেন, মানে রাত্রে শোয়ার আগে দাঁত মেজে নেবেন। হুম। এই একাদশীর দিনে কিন্তু কোনোভাবে দাঁত মাজা যাবে না। একাদশীর দিনে দ্বাদশ বার বা 12 বার সকালবেলা কুলকুচি করে নিতে পারবেন। দাঁত ঘষে কুলকুচি করে হাত দিয়ে ঘষবেন, কোনোভাবে কোনো কাঠি বা কোনো ব্রাশ দিয়ে ঘষা যাবে না। 12 বার কুলকুচি করে নেবেন। আর কি, আপনারা যখন আম, দশমীর দিনে শয়ন করবেন বা সন্ধ্যাকালে ভগবানের সান্নিধ্যে আপনারা হরিকে ধ্যান করবেন এবং দশমীর দিনে বলবেন কি, এতদ্গৃহীতং গোবিন্দ মায়া তৎব্রতব্রতম সিদ্ধিং গচ্ছতু নির্বিঘ্নং তব পদানুকম্পয়া অতি চঞ্চলচিত্তহং লভো মহোময় নর শক্তম মে তদ্ব্রতং কর্তুর কিং তবানুগ্রহম মিতে। অর্থাৎ কি, হে গোবিন্দ, আমি আপনার সাক্ষাতে একাদশী ব্রত গ্রহণ করতেছি। আপনার কৃপায় তাহা যেন নির্বিঘ্নে সিদ্ধ হয়, মানে কোনো বাধা বিপত্তি ছাড়া যেন ঠিকঠাকভাবে পালন করতে পারি। আমি অতি চঞ্চল চিত্র, লোভ মোহময় প্রাণী, আপনার কৃপা ব্যতীত এই ব্রত পালন আমার পক্ষে সমর্থ হইবে না। তো এই বলে ভগবানের চরণপদ্মে পুষ্পাঞ্জলি দেবেন, দণ্ডবাদ প্রণাম করবেন, আর তারপরে শয়নে চলে যাবেন। আর একাদশীর দিনে যথাবিধি স্নানপূর্বক, সকালে স্নানপূর্বক, সকাল যারা ব্রহ্ম মুহূর্তে পারবেন খুবই উত্তম। তো ভগবানের
মঙ্গল আরতি দর্শন বা মঙ্গল আরতি, আপনারা যারা গৃহস্থ হয়তো মঙ্গল আরতি করতে পারছেন না, কমপক্ষে অন্ততপক্ষে ধূপ দান করুন আর একটু ঘিয়ের প্রদীপ আরতি করুন ভগবানের। আর চেষ্টা করুন দুপুর 12টা অবধি, যারা নাকে থাকতে পারবেন না, চেষ্টা করুন দুপুর 12টা অবধি নির্জলা থাকার। দুপুর 12টার পরে অনুকল্প ফল টল প্রসাদ পান। আর একদমই যারা পারবেন না, তারা ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি ওই ঘিয়ের দীপ দান করুন। ভগবানকে একটু তুলসী অর্পণ করুন, ফুল অর্পণ করুন। করার পরে ভগবানের উদ্দেশ্যে বলুন যে সংকল্প গ্রহণ করুন, ভগবান যেন সঠিকভাবে ব্রত পালন করতে পারি। তারপরে তারা ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে, অনেকে আছে অসুস্থ বা ওষুধ পায়, তাদের ক্ষেত্রে তো 12টা অবধি না থাকাও অসম্ভব। সেজন্য আপনারা পেতে পারেন। তো এইভাবে একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রত শুধু ব্রত পালন, উপবাস এভাবে করলে হবে না। আপনারা চেষ্টা করবেন, যদি কাছে পিঠে কোনো মন্দির থাকে, মন্দিরে যোগদান করা আরতিতে বা কীর্তনে। সারাদিন হরিনাম সংকীর্তন করুন। তুলসী আ আ চয়ন শুধুমাত্র একাদশী দিনে তাও চলে, কিন্তু দ্বাদশী তিথিতে কোনোভাবে চয়ন করবেন না। আপনারা দশমীতে তুলসী বা একাদশীতে তুলসী জলদান করতে পারেন, দ্বাদশীতেও তুলসীতে জলদান করতে পারেন। শুধুমাত্র আপনাদের খেয়াল রাখতে হবে তুলসী কোনোভাবে চয়ন করবেন না দ্বাদশী তিথিতে। তো আপনারা তুলসী রোপণ করতে পারেন একাদশীর দিনে, তুলসী বীজ বপন করতে পারেন। এমনকি বলা হচ্ছে যে তুলসী সেবা একাদশীর দিনে খুবই মহত্বপূর্ণ। মানে আম এ নিয়ে আরেকটি ভিডিও আমরা অবশ্যই বানাবো, পরে আমরা আলোচনা করব। তো আপনারা এইভাবে ভগবানের সেবা করুন আর হরিনাম করুন। যতটা পারবেন একাদশী, সাংসারিক মানুষ সংসার বজায় রেখে হরিনাম করুন। এমনকি এইভাবেও করতে পারেন, আপনি হয়তো কোনো কাজ করছেন, কাজ করতে, করতে হরিনাম করছেন। আপনাকে আপনি মনে, মনে করুন, আপনি সম্ভব হলে মুখে আওয়াজ করে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আওয়াজ করে না সম্ভব হয়, মনে, মনে হরিনাম করুন, কাজ করুন। এভাবে হরিনাম করে যেতে হবে। একাদশী তিথিতে হরিনাম অবশ্যই করতে হবে। কারণ একাদশী তিথি ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তো ওইভাবে একাদশী তিথি আপনারা পালন করবেন। আবার কি করবেন, দ্বাদশীর দিন আপনারা যথারীতি যারা রাত্রি জাগরণ করতে পারবেন খুবই ভালো একাদশীর দিন। যদি কেউ রাত্রি জাগরণ নাও করতে পারেন, ঠিক আছে। দ্বাদশী তিথিতে আবার সবাই স্নান-টান করে আর একাদশীর যেহেতু ব্রত ভঙ্গ করতে হবে, তো ব্রতের যে পারণের সময় থাকে, সেই পারণের মধ্যে আপনারা পারণ করবেন। এবং ব্রতের পারণের সময় আপনারা যদি পারণের মন্ত্র বা উপবাস সমাপনের মন্ত্র যদি আম আ না জেনে থাকেন, তো আপনারা মহামন্ত্র দিয়ে করতে পারেন। আমি ব্রত সমাপনের সমাপনের যে মন্ত্র রয়েছে, পারণ মন্ত্র, সেটা আমি একটু বর্ণনা করে দিই। অজ্ঞানতিমিরন্ধস্য প্রতেনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানোদৃষ্টি প্রদো ভব। হে কেশব, আপনি সম্মুখে উপস্থিত হয়ে অজ্ঞান অন্ধকার আচ্ছন্ন আমার প্রতি প্রীত হন এবং আমাকে জ্ঞানদৃষ্টি প্রদান করুন। এটা উপবাস সমর্পণ মন্ত্র। আর এটি হরিভক্তি বিলাস বর্ণনা করছেন। আর পারণ মন্ত্র বলা হচ্ছে কি, তব প্রসাদ শিকারাত কৃতং যৎ পারণং মায়া ব্রতনানিন সন্তুষ্ট স্বস্তিং ভক্তিং প্রযচ্ছমি। হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ করা মানে গ্রহণের দ্বারা আমি এই ব্রতের পালন করছি, এই ব্রতের দ্বারা আপনি প্রসন্ন হয়ে স্বস্তি ও ভক্তি আমাকে প্রদান করুন। এই প্রসঙ্গে স্কন্দপুরাণ অবশ্য বর্ণনা করছেন কি, উপবাস করে দ্বাদশীতে তুলসী সমন্বিত নৈবেদ্য সেবন করলে কোটি পাপ বিনষ্ট হয়। এটা হরিভক্তি বিলাসও বর্ণনা করছেন কিন্তু। তো কিন্তু আপনারা যদি পারণের সময় দেখেন যে তুলসী অসম্ভব হয়ে যাচ্ছে, তো আপনারা মহাপ্রসাদ দিয়ে পালন করবেন। অবশ্যই মহাপ্রসাদের সঙ্গে চরণ তুলসী, চরণ তুলসী দিয়ে যদি আপনারা দ্বাদশীর যে পারণ, সেই পারণ আম করেন, তাহলে হরিভক্তিবিলাস বা স্কন্দপুরাণ দুটোই বর্ণনা করছেন যে কোটি, কোটি পাপ বিনষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা কোনো মন্দির থেকে হোক বা আপনারাই ভগবানের চরণে যে তুলসী চন্দন দ্বারা অর্পণ করবেন, সেই চরণ তুলসী দিয়ে আর মহাপ্রসাদ দিয়ে একাদশী পারণ
সম্পূর্ণ করবেন। তো সেই দিনও কিন্তু একাদশীর দশমীর দিনে যা যা নিয়ম বলেছি সে সমস্ত খাওয়া যাবে না, নিরামিষ সম্পূর্ণরূপে দ্বাদশীতেও পালন করতে হবে। তো এইভাবে আপনারা একাদশী তিথি পালন করুন এবং একাদশী তিথি পালনের মধ্য দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতিবিধান করুন আর নিজেদের সমস্ত পাপ থেকে বিমুক্ত হন আর বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হোক, সবাইয়ের হরিভক্তি হোক আর সবাই ভগবানের সেই চরণ প্রাপ্ত হন। এই একাদশী ব্রতের মাধ্যমে বিষ্ণুর প্রীতিবিধান করুন এবং ভগবৎ প্রাপ্তি হন। সবাইকে রাধে রাধে জানিয়ে আজকের মতো এইটুকুই রইল। আর আগামী দিন আমরা অবশ্যই আবার একাদশী তিথি, বিশেষ করে উৎপন্না একাদশী তিথির যে ব্রত মাহাত্ম্য সেটি বর্ণনা করব। তো আজকের মতো এইটুকুই। সবাইকে রাধে রাধে জানিয়ে গৌরকুঞ্জের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। শুভ একাদশী ব্রত পালন করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।